ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সামনে থেকে কিন্তু ঢুকতে হবে। আমরা একটুখানি আজকে কিন্তু আমরা চলে এসেছি হনুমান জয়ন্তীর উপলক্ষে রাজা কাটরায় অবস্থিত পঞ্চমুখী জাগ্রত হনুমানজির মন্দিরে। দেখতেই পাচ্ছেন কিন্তু নারকোল কিন্তু বিক্রি হচ্ছে এবং প্রচুর কিন্তু ডালা, যেখানে কিন্তু সন্দেশ, প্যারা, লাড্ডু কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এগুলো কিন্তু ক্রয় করে কিন্তু আপনারা কিন্তু হনুমানজির কিন্তু পূজায় দিতে পারেন। দেখতেই পাচ্ছেন যে ব্যারিকেড, এই ব্যারিকেড দিয়ে কিন্তু এখন ঢুকতে হবে মন্দিরের ঠিক একেবারে ভেতরে। চলুন কতটা কিন্তু প্রবেশ করানো হচ্ছে ভক্তদেরকে। দেখি আজকে যেহেতু হনুমান জয়ন্তী, দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তের কিন্তু এখানে সমাগম ঘটেছে এবং প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু এসেছেন। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু রাজা কাটরা পঞ্চমুখী হনুমান মন্দিরে। আজকে মন্দিরের ঠিক সামনে কিন্তু পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন যে এরকম আপনারা নারকোল কিন্তু কিনতে পেয়ে যাবেন। এছাড়া কিন্তু ফুলের দোকান বসেছে, বিভিন্ন রকম কিন্তু পেয়ারা বসেছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কিন্তু হনুমানজির কিন্তু প্রসাদের জন্য সামগ্রী কিন্তু এখানে আপনারা দেখতেই পেয়ে যাচ্ছেন। প্রচুর কিন্তু প্রসাদের কিন্তু ডালা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং আমরা কিন্তু এবারে কিন্তু একদম কিন্তু মন্দিরের সামনেই চলে এসেছি। প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু অগণিত ভক্তরা কিন্তু এখানে এসে কিন্তু ভিড় জমিয়েছেন হনুমানজির দর্শনে এবং পুজো দেওয়ার জন্যে। দেখুন মন্দিরটি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। মন্দিরের সামনে দিয়ে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখতেই পাচ্ছেন অগণিত কিন্তু ভক্তরা কিন্তু এখানে কিন্তু সমাগম হয়েছেন হনুমানজির দর্শনে এবং আমরা কিন্তু এবারে যাবো। এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সামনে থেকে কিন্তু ঢুকতে হবে। আমরা একটুখানি সামনের দিকে যাচ্ছি, কারণ ব্যারিকেড দিয়ে ঢুকতে হবে। এবং তার আগে দেখুন এখানে কিন্তু মন্দিরের কিন্তু সামনে প্রথমে প্রবেশের পথে আপনাদেরকে দেখালাম শরবত খাচ্ছেন প্রচুর ভক্তদের এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর কিন্তু ভক্তদের যারা এখানে এসেছেন বা আসছেন তাদের প্রত্যেককেই কিন্তু এখানে কিন্তু শরবত কিন্তু খাওয়ানো হচ্ছে। যেটা কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারছি খুব সুন্দর কিন্তু। এবং আমরা কিন্তু এবার যাবো মন্দির ঠিক একেবারে সামনে। কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করবো এবং যেমন সামনে দেখলেন একটা ডালার দোকান, সেমনি কিন্তু পাশেও কিন্তু ডালার দোকান বসেছে, যেখানে কিন্তু নারকোল কিন্তু বিক্রি হচ্ছে এবং প্রচুর কিন্তু ডালা, যেখানে কিন্তু সন্দেশ, প্যারা, লাড্ডু কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এগুলো কিন্তু ক্রয় করে কিন্তু আপনারা কিন্তু হনুমানজির কিন্তু পূজায় দিতে পারেন। এই ব্যারিকেড দিয়ে কিন্তু এখন ঢুকতে হবে মন্দিরের ঠিক একেবারে ভেতরে। চলুন কতটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। আমরা এখন এই ভেতরে ঢুকছি। সুন্দর কিন্তু এখানে করা হয়েছে, অভ্যন্তরীণ খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আলো ঝলমলে পরিবেশ, প্রচুর ভক্তের সমাগমের জায়গাটা এক কথায় গন্ধ লাগছে। এখন আপনারা দর্শন করছেন রাজা কাটরার বিখ্যাত এবং প্রাচীন পঞ্চমুখী হনুমানজির বিগ্রহ। ভক্তরা বলেন পঞ্চমুখী এই হনুমানজির দর্শন মাত্র সমস্ত নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে গিয়ে পজিটিভ এনার্জি প্রসার ঘটে। ভগবান হনুমানজি দর্শনের পরেই আমরা প্রসাদের জায়গায় চলে এলাম। চন্নমিত্তর এবং প্রসাদ দেওয়া হচ্ছে। গ্রহণ করলাম হনুমানজির প্রসাদ, যার মধ্যে ছিল নারকোল এবং পেঁড়া। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন রাজা কাটরা পঞ্চমুখী হনুমানজির মন্দিরের কিন্তু একেবারে কিন্তু সামনে, যেটি কিন্তু বড়বাজারে অবস্থিত রাজা কাটরা পঞ্চমুখী হনুমান মন্দির।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু হনুমানজি যতটা সম্ভব দর্শন কিন্তু আপনাদেরকে করিয়ে দিলাম এবং প্রচুর কিন্তু ভক্ত সমাগম ঘটেছে, যার জন্য কিন্তু খুব ভিড়। যতটা সম্ভব করানো যায় আপনাদেরকে কিন্তু করানোর চেষ্টা করলাম। আরও একদিন এসে কিন্তু ডিটেলসটা আপনাদেরকে জানাবো, কারণ আজকে যেহেতু হনুমান জয়ন্তী তাই কিন্তু প্রচুর কিন্তু ভক্তের ভিড় আপনারা দেখতেই পারলেন। এবং এখানে কিন্তু মান্যতা আছে যে এই পঞ্চমুখী হনুমানজির দর্শনে প্রত্যেকটা ভক্তর কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। এবং এছাড়াও এটাও কিন্তু অনেকে কিন্তু বলে থাকেন যে এই পঞ্চমুখীর হনুমানজির যে 5টা মুখ এমনভাবে করা হয়েছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং ঈশান, যাতেই কিন্তু বোঝা যায় যে প্রত্যেকটা ভক্ত যখন এখানে দর্শন করে হনুমানজির তখন কিন্তু নেগেটিভ এনার্জি থেকে তৎক্ষণাৎ কিন্তু মুক্তি পায় এবং শরীরে কিন্তু প্রবেশ করে পজিটিভ এনার্জি। এরকমটাই কিন্তু মান্যতা রয়েছে এই মন্দিরের সম্বন্ধে। এবং আজকে যেহেতু হনুমান জয়ন্তী দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তের কিন্তু এখানে সমাগম ঘটেছে এবং প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু এসেছেন। আপনারা এই রাজা কাররা পঞ্চমুখী হনুমান মন্দিরে কীভাবে আসবেন? এই হনুমান মন্দিরে আসতে গেলে সবথেকে সুবিধা হবে হাওড়া থেকে। হাওড়ার যে কোনো বাসে করে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই রাজা কাররা পঞ্চমুখী হনুমানজির মন্দিরে। হাওড়া বাস স্ট্যান্ড থেকে ঠিক 5 থেকে 10 মিনিটের দূরত্বের মধ্যে পেয়ে যাবেন রাজা কাররা পঞ্চমুখী হনুমানজির মন্দিরটি। কিন্তু আসছে হাওড়ার ব্রাহ্মণ রোড বাস স্ট্যান্ড, এখান থেকে বিভিন্ন দিকে কিন্তু বাসগুলো কিন্তু ছাড়ে এবং এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু ঠিক তার উল্টো দিকের ঠিক 5 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু রাজা কাররা পঞ্চমুখী হনুমানজির মন্দিরটি কিন্তু পড়বে। আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন হাওড়া থেকে। এছাড়াও কিন্তু আপনারা কিন্তু ইচ্ছে করলে যারা মেট্রো করে আসতে চান, যদি মেট্রো করে আসেন তাহলে কিন্তু নামতে হবে সেন্ট্রাল মেট্রো স্টেশনে এবং সেন্ট্রাল থেকেই কিন্তু আপনাদেরকে 15 থেকে 20 মিনিটের মতন কিন্তু হাঁটতে হবে। রাজা কাটরা হনুমানজির দর্শনের পরেই আমরা চলে এসেছিলাম কালীঘাটে হনুমানজির মন্দিরে এবং দর্শন করে নিলাম কালীঘাট হনুমানজির মন্দির। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে কালীঘাট হনুমান মন্দির। যেহেতু আজকে হনুমান জয়ন্তী সেই জন্যই কিন্তু এত জমজমা, প্রচুর ভক্তের কিন্তু এখানেও সমাগম দেখা যায়। একদিকে রয়েছেন হনুমান, তার পাশেই রয়েছে রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণ, রয়েছেন ভোলানাথের লিঙ্গ। কালীঘাট এই হনুমান মন্দিরটিও খুব সুন্দরভাবে সাজিয়েছে, ফুল দিয়ে অপরূপ সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এক কথায় চোখ জুড়ে যাওয়ার মতন দর্শন। যতটা সম্ভব দেখিয়ে দিলাম এবং আজকে যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিন্তু জানা অজানা বিভিন্ন ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবে।